গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আমরা বেরোচ্ছি এখন সকাল সকাল। কালকেও বেরিয়েছিলাম, কালকে আমি ব্লগটা নিয়ে নিই, কিন্তু যেহেতু নিতেই হবে তার জন্য আজকে থেকে স্টার্ট করলাম। আমরা যাচ্ছি ঘর দেখতে, ঘর ভাড়া দেখতে। যারা অনেকজনের অনেক প্রবলেম এখানটায় আছে বলে অনেকজন কমেন্ট করছো। তো চলো এখন ঘর দেখতে যাই। কীরকম যেমন ঘর দেবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। চলো। একটা ঘর আমি দেখেছি, তার ভিডিও দেখি, ভিডিওটা আমি শেয়ার করবো না, কারণ ওটা আমাদের খুবই পছন্দ। যদি ওটা কনফার্ম হয় তারপরে শেয়ার করবো। ওই জন্য ওই ভিডিওটা শেয়ার করবো না। সব ভিডিওটা নিয়েছে, কিন্তু ওটা পরের ভিডিও, অন্য কোনো ভিডিও শেয়ার করবো। তো একটা যাচ্ছি এখন আর একটা দেখতে, কিন্তু বাজেট না এখন প্রচণ্ড হাই, আমাদের পক্ষে এখন হাই। যদি দেখি তোমার একটু সাপোর্ট করা যদি হতে পারি। আমরা ঘর ভাড়া দেখতে এসেছি, কিন্তু বাজেট আমাদের হাই না কম। ঘরটা দেখা, কিন্তু জায়গাটা ভালো, এরকম শান্ত ঠান্ডা ঠান্ডা জায়গা। নবীন সংঘ ক্লাব, বাবুর নামও বলে দিল দাদু। আমরা যে আগে যে ঘরটা দেখেছি খুব সুন্দর আছে, পছন্দ হয়েছে। ওই ঘরটা দেখা যাই না, মন লাগবে কিনা দেখি। ভালো তো, এটা ভালো, বেশি আমাদের পক্ষে বেশি, হয়তো একটু বেশি খাটতে হবে, তোমাদের সাপোর্টটা লাগবে। আমরা কমেন্ট সেখানে যদি ঘর ভাড়া বলছি, যদি ঘরগুলো দেখতে যাও নিশ্চয়ই দেখাবো। আমি একটা যেটা পছন্দ হয়েছে ওরই ভিডিও করেছি, তার ভিডিও করি। কালকেও দুটো দেখেছিলাম, পছন্দ হয়নি। পছন্দ হয়েছে, এটাও ভালো লেগেছে, কিন্তু বাজেট অনুযায়ী দুটোর মধ্যে কম্পেয়ার করো, বাজেটটা এর ভালো। আর দুটোর মধ্যে কি এ পার্থক্য পরেই বলছি। আপাতত ঘরের এটা দেখে নাও। এখানে একটা বাথরুম আছে, যেটা হচ্ছে সিট, ঠিক আছে। এটা আমার শাশুড়ির জন্য ঠিক, যেমন শাশুড়ি তো ঘরে আছে, বাথরুমটা ঠিক। এখন ইন্ডিয়ান বাথরুমও বাইরে আছে। পেটটা প্রচন্ড জোর ব্যথা করছে। দেখা আমি যাবো। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। হ্যাঁ, আমাদের না এখনো হয়নি। আর এখানে বাথরুমটা আমাদের জন্য ঠিক। কিচেনটাও ভালো। এখন পুরো নোংরা, যেটা পরিষ্কার করতে হবে, যদি নিই তো পরিষ্কার সবটাই করতে হবে। এখানে ভালো তো বেসিন সব আমার তো ভালোই লেগেছে। দেখো আমরা ছোটো বড় থেকে অভ্যেস, তো এত বড় ঘর থেকে ভালো লেগেছে। আর এটা হচ্ছে সেকেন্ড রুম। আর আমার বলছি আমার দিন দিন কচি হচ্ছে। এটা খুব ছোট্ট একটা ব্যালকনি টাইপ, কিন্তু ব্যালকনি বলা যায় না, আমি ব্যালকনি বলতে যায় না। আর এই জায়গাটা আমার বিয়ের সময় আমাকে হেল্প করেছে আমার বড় মেজো জামাই বোনেরটা। কিন্তু দিন দিন যত বয়স বাড়ছে, তো বাচ্চা ছেলেদের মতো মুখটা ছোট হয়ে যাচ্ছে, ভালো লাগছে। আমাদের এই রুমটা এখানটায় এতটাই, এটা আমার খুব পছন্দ। কিন্তু সমাজ বলতে চাইছে একটু ওটা কি বলে ঘুম, কিন্তু এখানে চারদিকে শাড়ি করতে এখানে এখানে আমাদের জন্য এখানটা এও আছে, পাওয়া নেতা। তাহলে চারিদিকে যদি এরকম ব্যালকনি থাকে, সামনের দরজা ঘুমোর তো হওয়ার কথা না। আর এখন লাইট চলছে না, তাতে এরকম আলো এখানটায়। আর যদি নেওয়া হয় তাহলে আমরা সেই রুমটার মধ্যে, ওই রুমটা আমাদের খালি থাকবে, হয়তো মামা খেললো পড়লো, বা শাশু শ্বশুর এলো, আমার ননদরা এলো। এত বড় ঘরে তো অসুবিধা হওয়ার কথাই না। বড় বিছনা করে দিলে সবাই একসঙ্গে সাথে। আমার মেন কথা কি বলতো, ঘরের মধ্যে নন্দন, আমার ননদ চারটে নন্দেই একসঙ্গে গেলে না প্রচণ্ড মজা হয়। যেটা না ওইখানটায় হয় না ওই বাড়িতে, কারণ ওরা এলে একবেলা থেকে চলে যেতে হয়। ঘরটা ছোটো পজিশনে ওরাও বোঝে চলে যায়, কিন্তু এখানটায় একটা দুটো দিন থাকতে হবে, ওটাই আমার শান্তি। আর কিছু না। আমার ননদরা তো বললাম হাতে হাতে সহচরী না কি বলে, মিলেমিশে সহচরী, সবাই সব মিলেমিশে করে, কোনো অসুবিধা নেই। আর ঘর বড়, কিন্তু বসে কাটলে ওখানে বসে রান্না করতে ভালো লাগছে। বেশি দিন থাকবো না দুজনেই, হয়তো কেউ এসে ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। আমার খুব মজা হচ্ছে, কারণ আমি বড় হয়ে গেছি। ঘরটা যদি নিতে পারি, আমি সবার আগে ফোন করে বাবা করে বাবা আমি বড় হয়ে গেছি, আমি ঘর ভাড়া নিতেছি। চিংড়ি আছে অনেক আগে এসে, এই চিংড়ি আছে আমি করি, কারণ দিদি যেটা করে খুব মশলা দেয়। আমার ওই জন্য বলে আমি রান্না করবো থেকে ভালো। তো চিনালে দিদি এমনি ও কোনগুলো খেতে বানাতে ভালো পারে, এই বাটার নান, চিকেন নান, বাটার তান্দুরি এইসব। ঘরোয়া রান্নায় ও খুব মশলা বেশি দেয়, যার জন্য আমার ভালো লাগে না, তাই এখন রান্না করছি।
হচ্ছে কি মালাইকারি, যেটা মায়েরা কদিন ধরে শুধু বলছিল চিংড়ি মাছটা কালকে বাজার থেকে নিয়ে এসেছি রাত্রিবেলায়। বাবা তো বললো। তো সবাই কমেন্টে জানি আমি যে ঘরটা দেখেছি সেটা কিরকম লাগছে। আর দেখো আমরা যেটা আমি সবসময় বলি যে আমার ছোট ঘরে থেকে অভ্যেস, ওইটা আমার জন্য অনেক বড়ই একটা ঘর। যেহেতু ভিডিও বানাতে হবে ওই জন্য আমার ঘর ভাড়াটা নেওয়া। তোমাদের অনেকজনের অনেক প্রবলেম ছিল যে দিদির বাড়িতে এসে ভিডিও করছি, শুধু তোমাদের কেন নিজেদের ফ্যামিলির মধ্যেও অনেকজনের প্রবলেম ছিল। কেউই চাইবে না যে কেউ আর রিলেটিভের বাড়িতে থাক। তো যাই হোক, একটা বলেছিলাম কোনো একটা কারণে, হয়তো সেই কারণটা এখনো পূরণ হয়নি। চেষ্টা করো আমরা নিজেদের ঘর ভাড়া থেকে দিয়ে কিছুটা বাজেট করে সেই ইচ্ছেটা পূরণ করার, কিন্তু সেটা করবো। যখন একটা যেতে বেরিয়েছি সেটা করতে হবে, বুঝলে? আর কিছুই নয়। তো ঘর বাড়ি যখন ঘর আমরা নেবো, বা এখন তো পুরো দেখে এসেছি, টাকা বাকা ফাইনাল দেওয়া হয়নি, আমরা বেরোবো। আর যখন ফাইনাল হবে, ঘর ফর তো পুজো হবে, তখন আমরা নিশ্চয়ই ভালো ব্লগ পাবে। ঘরের সবাইকে নিয়ে ঘরে একটা আমার ইচ্ছে আছে, আমার কেন সোমনাথের ইচ্ছে আছে ঘর বাড়ি ঘরে পুজো করিয়ে ঘরে আমরা ঢোকার। তো ওই তো সাথে থেকে সাপোর্ট করো, সঙ্গে থেকে আশা করি ব্লগ কদিন ভালোই পাবে। আর চেষ্টা করো ভালো ভালো ব্লগ দেওয়ার। আর যখন আলাদা হচ্ছে একটু এফেক্ট দিতেই হবে, একটু বেশি খাটতে হবে। তো তোমাদের সাপোর্ট তো লাগবেই, অনেক বেশি। রান্না হয়ে গেছে, এবার খাবারটা দেওয়া হবে, আমরা সবাই মিলে খাবো। না না, এখন রান্না বাকি আছে। আর রান্নাটা এই না, আমি দিয়ে দিলাম তো। কিন্তু দিদি ভালো করে পেস্ট করেন কোন যেমন, ওটাই কিরকম লাগছে। চিংড়ি মাছের মালাইকারি আজকে আমি বানাচ্ছি, ঠিক আছে? কিভাবে করে বলতো? কিভাবে করে সব প্রথম থেকে দেখবি, তাহলে আমি দেখে না না, মুখে বলতে হবে কি করে করেছি সেটা বলে দে। এমনি খাওয়ার সময় বলে দেবো কিভাবে করতে হবে। এখন তো বলো যুবক এসে করে। আর খারাপ না হলে যদি ভালো হয় তো ওটা আমি করেছি। হয়ে গেছে, গ্যাসটা বন্ধ কর। অনেকে রান্না করেছে, গ্যাস বন্ধ করতে হবে সে জানে না। আর আমি এক টেস্ট করে দেই। আর তো হবে, ঝোলটা মরবে। চামচে দিচ্ছি দাদা, বড় করে চামচে খায়। হ্যাঁ, টেস্ট করো। পুরো মুখে নেবে, টু দেয় না আবার। খাবি মুখে দিয়ে হয় এরকম থাকে। ভালো হয়েছে, তাহলে এটা আমি বানিয়েছি। গরম মশলা দে। চিংড়ি মাছের মালাইকারিটা আজকে খুব ঝাল হয়ে গেছে, দিদি অনেক মশলা দিয়েছি। ঝাল কি বলছে রে ভাইয়া? ভাইয়া সোমনাথ করছে ঝগড়া কি নিয়ে? যাই না, টিভি দেখছি, চিল্লাচ্ছে। তো ব্লগ করছি, বলো টিভি দেখলে তো কপিরাইট করে। আর ব্লগটা এখন আমরা ঘর ভাড়া নিচ্ছি, এখন বেশি বেশি করে খাটতে হবে আমাদেরকে। আমরা খেতে বসে গেছি, সবকিছুই এখন ভিডিও করতে হবে। কালকে যাবো আমার ঘরের জিনিস কিনতে, সেকেন্ড হ্যান্ড কিনবো, পুরনো নতুন কি কি নিবি? এসি নেবে, ওয়াশিং মেশিন নেবে, ফ্রিজ নেবে। একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ওটা মার্বেলের, গ্রাউন্ড ঠান্ডা। হ্যাঁ, গ্রাউন্ডে ঠান্ডা, ঠিক আছে? অত পাখা বন্ধ ছিল, পাখা কিনতে হবে। তিনটে কুকার লাগবে, তোমার না আলাদা জিনিস আমি দেবো। ওই যে তিনটে কুকার। আমার বোনের বিয়ে হয়েছে, বোনকে আমি দেখাচ্ছি। ওকে দেও, হাতে খাবে। রাখিকে নিতে হবে বলি। দেখো আমরা প্রথমে ওই এসি তো নেবো না, ভাত দাও, ওয়াশিং মেশিনও নেবো না। 2 হাত জগন্নাথ, আপনার হাত জগন্নাথ। আর ওটা কি বলে রে, খাট এখন নেওয়ার চিন্তা করছি না। চিন্তা হচ্ছে 3টা পাখা, যেটা আর্জেন্ট লাগবেই। আর আলমারিটা লাগবে, কারণ আমরা গিয়ে জামা ঘরে পুজো করবো, তো জামা প্যান্ট আমাদের অনেক। কারো কাছে পাকা থাকলে দিও। নেই, বলতে দিচ্ছে না। আর 3টে পাখা, কারণ একটা এটাকে কি বলে, ডাইনিং এরিয়া তো, ওটা হলঘর টাইপের, ওখানটা একটা পাখা তো থাকবে। ঘরে পুজো হবে, লোকজন আসবে, গরম। আর 2টো এতে পাখা ও তো থাকতেই হবে। আর বাদ বাকি যেগুলো টুকটাক ওগুলো না কিনলেও হবে, মানে সবকিছু কিনতে হবে, তুই কিছুই বলতে পারছিস না। হ্যাঁ, তুললে যাচ্ছে, এগুলো কথা বললে খুব আউলে যায়। অনেক বাসন আছে, বের করবো আজকে খাটে তোলা। তো আজকে বাসন ভাগ করা করি হবে। ও মাই গড, ধ্যান ভরা করতে হবে। আমি বড় হয়ে গেছি, আমার নিজের ঘর হবে। আমি ডাকবো কি করতে, আমার ঘরে এসো, আমার এটা কি মজা। দিদি ঘরে আসবে, যাবো। আমি আর সাজিকে বলবো, মা আমি বড় হয়ে গেছি, দেখ আমার নিজের ঘর হয়েছে। মাকে ডাকবো, রান্না করবো। না, ওটাই তো শরীরে দেয় না। এখন প্রেগনেন্ট হয়ে গেছি তো মাঝে মাঝে ভাবি একটুখানি পরে হলেই ভালো হতো। কেন কি খুব কষ্ট হয় শরীরে, তো কিছু করতে ইচ্ছে মানে। এনজয় হতে এখন হচ্ছে কিছুক্ষণ পর আবার এরকম করে করতে হবে। তো ঠিক আছে, পিউ এখন প্রেগনেন্ট আছে, পিউর তরফ থেকে আমি রান্না করে দেবো। ও মনে হয় মোর তো প্রথম 2 দিন রান্না, ওই প্রথম 2 দিন করে দিই। তাহলে কি রে, বেশি 5 টাকা গেছিস? ওট এটা দি বলে না রে। এখনই কেমন করে, ওখানে গেলে তো তোকে কেমন করে। আমাকে খুবই ভালোবাসে, তুই চুপ কর ভাই প্লিজ। আমি তোর ঘরের ঠিকানা বলবো না, চোখ বন্ধ করে তোকে আমার ঘরের পুজোতে নিয়েও চোখ বন্ধ করে ঘরের বাইরে তোর খেলে বুঝলো। একে কেউ পছন্দ করে না। না, কে পছন্দ করে? তো বলছে আমার ভাই
ভাইকে পছন্দ করি না? গাইলে আরে ভাই তোকে পছন্দ এই তো করি না, এক্ষুনি ভালো বললি ভালো যে লাগছে। আমার ঘরে তোকে নিয়ে হ্যাঁ, যাবো। ঘরের অ্যাড্রেস ওকে বলা যাবে না, প্লিজ সো সরি। ওকে অ্যাড্রেস বলা যাবে না। ওকে চোখ বন্ধ করে সারপ্রাইজ দেবো আমার ঘরে, এই দেখ ভাই আমার ঘর। আবার চোখ বন্ধ করে ঘরে পৌঁছে দিয়ে বলবো এই দেখ ভাই তোর ঘর। ওকে অ্যাড্রেস বলবো না, কিন্তু ভাইকে ভালোবাসি। চল আমার দুই দিদি ভালো আছে, তোমার মতন নেই। আমার দুই ভাইকে দিদি অনেক আজকে এই ভালোবাসে। বাড়িতে ঝামেলা করে দেবো, দেখ আমার ভাইকে ভালোবাসি। আমার সমাজে আলাদা বাটি, ছোট বাটি। এক্ষুনি বললে আমার আলাদা বাটি, আর বলছে না না আমার এই বাটি দিবে। তো ব্লগটাকে এখানটা এন্ড করছি। যদি ভালো লাগে তো নিশ্চয়ই সেকেন্ড পার্ট দেখবে, কারণ আমরা ঘরটা দেখে এসেছি। আজকেই যাবো অ্যাডভান্স করতে, কালকে ঘরে জিনিসপত্র কিনতে যাবো, আর সব তোমার সঙ্গে শেয়ার করবো। হয়তো লেট একটু ব্লগটা একটু লেটে আসবে, কিন্তু পোস্ট করার চেষ্টা করবো পার ডে। তো টাটা। আর সবাই একটু সাপোর্ট করো, একটু বেশি করে, যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। আর কি বলবো, টাটা।